মাত্রই এশিয়া কাপে আজকে বাংলাদেশের হার দেখে উঠলাম পাকিস্তানের বিপক্ষে। অনেক আশা ছিল যে আজকে হয়তো বাংলাদেশ জিততে পারে। তবে বাংলাদেশ যেভাবে বোলিং শুরু করেছিল আর শেষটা যেভাবে পাকিস্তান তাদের দিকে মোমেন্টামটা শিফট করিয়ে নিয়েছে, এ থেকে বুঝে গিয়েছিলাম যে আসলে আজকে আর বাংলাদেশের পক্ষে হবে না। এবং আমাদের কিছু ইন্টারন্যাশনাল মানের কিছু, কী বলবো, যে মানে গাধার মতো ব্যাটিং করে এসেছে, যে কারণে আসলে এই ম্যাচ বাঁচানোর কোনো উপায় ছিল না। বোলাররা পাকিস্তানের যে আহামরি খুব ভালো করেছে তা না, আমাদের উল্টাপাল্টা শর্ট সিলেকশন, অ্যাবনর্মাল মাঠের পারফরমেন্স, কী বলবো, মানে বিরক্ত, আলটিমেটলি বিরক্ত। সো এখানে যদি আজকে আফগানিস্তান থাকতো হয়তো বাংলাদেশ হচ্ছে বেটার পারফরমেন্স শো করতে পারতো। খুবই হতাশ, অনেক আশা ছিল। যাক, ফাইনালে যোগ্য দল হিসেবে আসলে পাকিস্তান গেছে, সবারই তো আশা থাকে। আর এই এশিয়া কাপে দেখলাম যে আমাদের একাদশ নিয়ে যে পরিমাণ নাটক, যে পরিমাণ ওকে, পাইপলাইনে আমাদের ভালো ব্যাটসম্যান আছে কিংবা ক্রিকেটার আছে, আপনার ইয়ে করতেছেন, চেঞ্জ করা হচ্ছে, কিন্তু এত একটা বিগ স্টেজে আসার পর এইভাবে যদি ব্যাটিং অর্ডার শিফট করা হয়, প্লেয়ার অন অফ হয়, তাহলে হয় কি আসলে দলের যে রিদমটা ওইটা থাকে না। সো মনে হয় যে পরবর্তী ওই রকম কোনো টুর্নামেন্টের আগে একটা সেট অফ প্লেয়ারদেরকে নিয়ে আসলে আরও ভালোভাবে প্রিপারেশন করা উচিত। সো এইটা একটা অনেক বড় ধরনের শিক্ষা। বোলিং অসাধারণ ছিল পুরো টুর্নামেন্ট জুড়েই। বাংলাদেশের বোলিং নিয়ে কোনো আক্ষেপ নাই। বাংলাদেশের বোলিংয়ের কারণেই ম্যাচগুলো কিছুটা ক্লোজ হয়েছে, কিংবা শ্রীলঙ্কার সঙ্গে আমরা জিতা, কিংবা আমাদের পারফরমেন্সটা একটু ভালো মনে হয়েছে। শুধুমাত্রই বোলিংয়ের একটা বিরাট বড় কন্ট্রিবিউশন ছিল। আর ইন্ডিভিজুয়াল যদি বলি তাহলে ওই ক্ষেত্রে তো অবশ্যই সাইফ হাসানের কামব্যাকটা একটা অসাধারণ। আমি আসলে ওর এইরকমভাবে কামব্যাক করতে পারে আমার ধারণার বাইরে। লিটনকে আমরা ডেফিনেটলি অনেক মিস করেছি। লিটন দাস যদি থাকতো, তানজিদ তামিম যদি ওর ফ্লোতে থাকতো, রানের মাঝে থাকতো, হয়তো বা একটু অন্যরকম খেলা হতে পারতো। যাক, খুব দুঃখ নিয়ে আসলে অভিজ্ঞতাটা শেয়ার করলাম। আর এই ভিডিওটা হচ্ছে আমার বন্ধের একদিনের।